নমস্কার, আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য। নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। তা চলুন আজ আবার একটি বাংলা বাগধারা সম্বন্ধে গল্প করা যাক। সংবিধানে তো আমাদের বাক স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা রয়েছে, কিন্তু তবুও কিন্তু আমরা অন্যের ব্যক্তিগত আঘাত হয় বা সমাজের অকল্যাণ হয় এমন কোনো কথা বা এমন কোনো কাজ করতে পারি না। কিন্তু অনেকেই আছেন যারা সেসব তোয়াক্কা করেন না। কে আঘাত পেলো বা সমাজের অকল্যাণ হলো সেসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তারা যা ইচ্ছা তাই করেন। তখন আমরা তাদেরকে কি বলি, যেটা কি মগের মুল্লুক পেয়েছো? এই যে মগের মুল্লুক কথাটি বা বাগধারাটি, এর উৎপত্তির পেছনে যে ইতিহাস, চলুন সেটি আর জেনে নেওয়া যাক। আজ থেকে 400-500 বছর আগে এই বঙ্গদেশে তাণ্ডব চালাতো মগ জলদস্যুরা। এই যে দুর্ধর্ষ মগ জাতি, এদের বাস ছিল মায়ানমারের রাখাইন প্রদেশে। পর্তুগিজদের সঙ্গে মিলিত হয়ে তারা দাপিয়ে বেড়াতো বঙ্গোপসাগর উপকূল। ছোট ছোট ডিঙি বা জাহাজে করে, মানে ছোট ছোট যে ডিঙি জাহাজগুলো হয় তাতে করে তারা নদীপথে বাংলার গ্রামেগঞ্জে অবাধে লুণ্ঠন চালাতো। এমনকি ছোট ছোট শিশুদের এবং মহিলাদেরও ধরে নিয়ে যেত। গৃহস্থের ঘর বাড়ি জ্বালিয়ে তাদের সর্বস্ব লুণ্ঠন করে তাদেরও নিয়ে গিয়ে অন্য দেশে কৃতদাস হিসাবে বিক্রি করে দিত। সে সময় আমাদের বঙ্গদেশ ছিল সমৃদ্ধশালী এবং এই ভূখণ্ড শাসন করত মুঘল সুবেদাররা। এই যে মুঘল সুবেদাররা, এরা এসেছিলেন আফগান অঞ্চল থেকে। তারা যে অঞ্চলের মানুষ, সেই অঞ্চলের মানুষরা সমুদ্র বা নৌপথে অভ্যস্ত ছিল না। অপরদিকে এই মগ জলদস্যুরা নৌপথের যুদ্ধে ছিল পটু। ফলে মুঘল সুবেদাররা এই মগ জলদস্যুদের সঙ্গে কিছুতেই পেরে উঠছিল না। তৎকালীন ঢাকার সুবেদার ছিল খান ই দুরান। মানুষ হিসাবে তিনি ভীত ছিলেন এমনই কথিত আছে। তা তিনি এই মগ জলদস্যুদের সঙ্গে যুদ্ধ তো দূরের কথা, কোনো প্রতিবাদও করেননি। এমনকি এদের ভয়তে ভীত হয়ে তিনি রাজমহলে পালিয়ে যান। ফলে মগ জলদস্যুরা বাংলায় মানে তাদের যা ইচ্ছা তাই শুরু করে, তাদের অত্যাচার, তাণ্ডব এবং লুটপাট শুরু করে। ফলে পুরো বাংলার শাসন ব্যবস্থা ভেঙে পড়ে। ফার্সিতে মুলক বা মুলুক কথাটির অর্থ হলো দেশ। মগের মুলুক অর্থাৎ মগেদের দেশ, মানে যেখানে কোনো শাসন নেই। এই মগরা যে শুধু বাংলার মানে তাণ্ডব চালাতো তাও না, তারা কিন্তু বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে আসামেও তাণ্ডব চালিয়েছে। 1666 সালে সম্রাট শাহজাহানের নির্দেশে বাংলার সুবেদার শায়েস্তা খাঁ এই মগ জলদস্যুদের বিতাড়িত করে। বাংলায় একটি শব্দ রয়েছে, শায়েস্তা করা, অর্থাৎ উপযুক্ত শিক্ষা দেওয়া। তা শুনলেন এই মগের মুল্লুক বাগধারাটির উৎপত্তির পেছনের ইতিহাস। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই নতুন নতুন ভালো গল্প শোনার জন্য আমার সাথে তো অবশ্যই থাকতে হবে বন্ধু হয়ে। আর যদি আপনাদের আরো কিছু জানার থাকে বা কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার সাধ্যমতো আমি সেসব আপনাদের জানাবো, আমার ভালো লাগবে খুব। তাহলে আজ আসি, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।